তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনার বাড়ির জন্য যখন অভিযোগ করেছিলেন, অভিযোগ করার পর কিছুদিন পর আপনারা কিন্তু সেই স্ট্যাটাসটা আপনারা চেক করছেন। চেক করার সময় দেখা যাচ্ছে যে সেই ফোন নাম্বারে কিন্তু কোনো ওটিপি আসছে না। অনেক কি হয় যে আপনারা ফোন করেছেন কিন্তু সেই অভিযোগটা কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে, অনেক ডিএম অফিসে পেন্ডিং অবস্থায় দেখাচ্ছে। তো এই সব সমস্যাগুলো আপনারা কিভাবে সমাধান পাবেন, তো এই সম্বন্ধে এই ভিডিওটা অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যে নতুন হয়ে থাকেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এবং পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই আপনারা ফলো করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, সেখানে সার্চ বারে যাবেন, সেখানে লিখবেন cmo.wb.gov.in। এই সাইটে কিন্তু আপনারা সরাসরি চলে আসবেন। আসার পর দেখতে পাবেন যে সরাসরি মুখ্যমন্ত্রী যে ওয়েবসাইটটা রয়েছে সেই সাইটে সরাসরি কিন্তু আপনারা আসতে পারবেন। এইখানে দেখুন যে সরাসরি মুখ্যমন্ত্রীতে কতগুলো এখানে লজ করা হয়েছে, অর্থাৎ কতগুলো অভিযোগ জমা পড়েছে। গ্রিভান্স লজ অপশন কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন গ্রিভান্স লজ অপশন কিন্তু রয়েছে। এছাড়া দেখুন গ্রিভান্স রেজিস্টার কতগুলো হয়েছে সেগুলো রয়েছে। অফিস কতগুলো রয়েছে সেটি কিন্তু এখানে রয়েছে। এছাড়া আপনারা দেখতে পাবেন এখানে যে ডিপার্টমেন্ট কতগুলো রয়েছে, সেই ডিপার্টমেন্ট অপশন রয়েছে এখানে, অর্থাৎ কতগুলো ডিপার্টমেন্টস অভিযোগ পড়েছে সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন। তো আপনি এখানে যদি সরাসরি মুখ্যমন্ত্রীকে আপনি সরাসরি যে কল করেছেন যে কোনো অভিযোগের জন্য, তারা সরাসরি কিন্তু এখান থেকে স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন। কিন্তু স্ট্যাটাস চেক করার সময় দেখা যাচ্ছে যে অনেকে ওটিপি কিন্তু আসছে না। যদি আপনার এই ফোন নাম্বারে এখানে যে নথিভুক্ত করা থাকে, যখন আপনি অভিযোগ করেছিলেন তখন ওই ফোন নাম্বার যে নথিভুক্ত হয়েছে তবেই কিন্তু আপনার ওটিপি আসবে, তাছাড়া ওটিপি কিন্তু আসবে না। তো এখানে সরাসরি মুখ্যমন্ত্রীর যে কোনো অভিযোগ আপনি এখান থেকে জানাতে পারবেন। বাড়ি থেকে যে কোনো কাঁচা বাড়ি রয়েছে আপনার, পাকা বাড়ি আপনি পাননি, এছাড়া আপনার যে কোনো অভিযোগ রাস্তাঘাটে যে কোনো অভিযোগ, রাস্তা হচ্ছে কাঁচা রয়েছে আপনার বাড়ির পাশাপাশি, সেখানে জনসাধারণ হলে অসুবিধা হচ্ছে সেখানেও আপনি অভিযোগ জানাতে পারবেন। যে কোনো প্রকল্পের সম্বন্ধে আপনি অভিযোগ জানাতে পারেন। তো সরাসরি দেখুন এখানে যখন আপনার অপশানে যখন ক্লিক করবেন স্ট্যাটাসটা চেক করার জন্য, যখন সরাসরি মুখ্যমন্ত্রী কল করবেন, কল করার পর কিছুদিন পর স্ট্যাটাস চেক করবেন যে আপনার স্ট্যাটাসটা কী পর্যায়ে রয়েছে। তো সরাসরি মুখ্যমন্ত্রী কল করার পর স্ট্যাটাস চেক করতে গেলে এখানে কোণে অপশানে টাচ চিহ্ন দেবেন। এই যে টাচ চিহ্ন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন নো ইয়োর গ্রিভান্স বলে একটা অপশান কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন নো ইয়োর গ্রিভান্স। এই অপশানের কাছে আপনারা কিন্তু ক্লিক চিহ্ন দেবেন। এখানে যখন ক্লিক চিহ্ন দেবেন এখানে দেখুন একটা অপশান কিন্তু চলে এসেছে। তো এখানে আপনার ফোন নাম্বারটা কিন্তু দিতে হবে, যে ফোন নাম্বারটা আপনি যে ফোন নাম্বারে আপনি কল করেছিলেন যে ফোন নাম্বার দিয়ে, তো সেই ফোন নাম্বারটা কিন্তু আপনাদের এই জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে যে ওটিপি অপশান রয়েছে এই ওটিপি অপশানের কাছে আপনাদের ক্লিক করতে হবে। কিন্তু যে ফোন নাম্বার অভিযোগ করেছেন সেই ফোন নাম্বারই দিতে হবে, তবে কিন্তু ওটিপি আসবে। এছাড়া আপনি যদি অন্য আদার্স হয়তো যে ফোন নাম্বার অভিযোগ করেননি সেই ফোন নাম্বার যদি দেন তাহলে কিন্তু কোনো ওটিপি শো করবে না। তো চলুন আমার একটা ফোন নাম্বার দিয়ে দেখাচ্ছি যে আমি অভিযোগ করেছিলাম, তো সেখানে কি দেখাচ্ছে ওটিপি আসছে কিনা। তো দেখুন আমি যখন ফোন নাম্বারটা দিলাম আমার ফোন নাম্বার কিন্তু ওটিপি চলে এলো। অনেকে বলছেন যে যে এখানে ফোন নাম্বারটা দিচ্ছি কিন্তু ওটিপি আসছে না, কিন্তু আপনাদের ট্রাই করে যেতে হবে। এরপর আপনার এই ভ্যালিডিটি অপশান রয়েছে, ভ্যালিডিটি অপশানের কাছে আপনারা টাচ চিহ্ন দেবেন। তো দেখুন এখানে আমি অভিযোগ করেছিলাম সেই অভিযোগটা এখনও পর্যন্ত কিন্তু পেন্ডিং অবস্থায় কিন্তু রয়েছে, পেন্ডিং ডিএম অবস্থায় রয়েছে, অর্থাৎ ডিএম অফিসে কিন্তু এখনও পর্যন্ত পেন্ডিং অবস্থায় কিন্তু রয়েছে। এখানে ডেট গ্রিভান্সের অপশানটা রয়েছে, ডেট গ্রিভান্সে যে তারিখে আমি অভিযোগ করেছিলাম সেই ডেটটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং কমপ্লেন যিনি করেছিলেন তার নামটা কিন্তু এখানে শো করবে। গ্রিভান্স ক্যাটাগরি এখানে দেখতে পাবেন, গ্রিভান্স ক্যাটাগরির মধ্যে দেখুন যে রোড কানেক্টিভিটি সে সম্বন্ধে এখানে অভিযোগ করা হয়েছিল, রোডের অবস্থা খুব খারাপ তার জন্য এখানে অভিযোগ করা হয়েছিল সরাসরি মুখ্যমন্ত্রীতে। গ্রিভান্স ডেসক্রিপশন যখন আমি ফোন করেছিলাম আমার কাছ থেকে সেই সমস্ত তথ্যগুলো নেওয়া হয়েছিল যে কত দূর পর্যন্ত রাস্তা এবং সেখানে কতজন মানুষ সেখানে যাতায়াত করে। তো আপনারা হয়তো ঘরের জন্য ঘরের জন্য হয়তো অভিযোগ জানাতে পারেন যে আপনার কাঁচা বাড়ি কিন্তু বাংলা আবাস যোজনা আমার নাম নেই। এইভাবে যদি আপনি যদি সেখানে সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনি যে অভিযোগ করেন তাহলে কিন্তু আপনার অভিযোগটা কিন্তু দেখবেন যে গ্রিভান্স ডেসক্রিপশন অপশানে কিন্তু থাকবে, এই যে অপশানে এই অপশানে কিন্তু আপনাদের সমস্ত কিছু শো করবে, আপনারা দেখতে পাবেন। তো আপনারা যদি দেখেন যে আপনার অবস্থা কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে, পেন্ডিং ডিএম অবস্থায় রয়েছে, তাহলে কিন্তু আপনাকে জানতে হবে যে পেন্ডিং ডিএম অবস্থায় কতদিন ধরে রয়েছে আপনি কতদিন আগে আপনি অভিযোগ করেছিলেন। তো তারপরে দেখেন যে এখনও পর্যন্ত পেন্ডিং অবস্থায় রয়েছে, হয়তো আপনি দেখলেন যে আপনি হয়তো 10 দিন দেখলেন, 10-15 দিন পর দেখলেন, 1 মাস পর দেখলেন, তাহলে কিন্তু সরাসরি আপনার কি করবেন
আপনারা কিন্তু আবার কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনি কিন্তু কল করবেন এবং সেখানে বলবেন যে আমি এইখানে অভিযোগ করেছিলাম এই বিষয় নিয়ে, যে বিষয়টা হয়তো আপনার আলাদা বিষয় হতে পারে, সেই বিষয়টি নিয়ে বলবেন যে এই বিষয় নিয়ে আমি অভিযোগ করেছিলাম। তো অভিযোগ করা সত্ত্বেও কিন্তু আমার সরাসরি মুখ্যমন্ত্রীতে এখনও কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে, কোনো কার্যকর করা হয়নি। তো সেখানে কিন্তু আপনারা জানাবেন, সেখানে জানালে তারা কিন্তু আপনার যে অভিযোগটা আবার কিন্তু তারা নেবে এবং তারা কিন্তু দেখবে, দেখার পর কিন্তু তারা কিন্তু সেই সমস্ত অভিযোগটা কিন্তু আবার ডিএম অফিসে পাঠাতে পারে বা আপনার পঞ্চায়েত লেভেলে পাঠাতে পারে বা ব্লক অফিসে কিন্তু পাঠাতে পারে। তো এরপর কিন্তু আবার আপনার কিন্তু সেই অভিযোগটা যে আপনি করলেন তারপর কিছুদিন পর আবার কিন্তু আপনি চেক করে দেখবেন যে আপনার সেই পেন্ডিং যে অবস্থায় ছিল সেই পেন্ডিং অবস্থায় আপনার এখনও পর্যন্ত রয়েছে কি না। যদি থাকে তাহলে কিন্তু জানবেন যে আপনার, যদি থাকে তো দেখবেন যে যদি এখনও পর্যন্ত এই অবস্থায় রয়েছে তার কিছুদিন আপনারা ওয়েট করবেন, ওয়েট করার পর দেখবেন এই পেন্ডিং অবস্থায় কিন্তু আর থাকবে না। যখন আপনি 2-3 বার যখন সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে অভিযোগ করবেন তখন কিন্তু এই পেন্ডিং অবস্থায় আর কিন্তু আপনার থাকবে না। তো বন্ধুরা, এটি ছিল ডিটেলস যে আপনাদের বিভিন্ন জনকে বিভিন্ন অপশান কিন্তু দেখাচ্ছে, গ্রিভান্স স্ট্যাটাসে, এছাড়া আপনাদের অনেক ওটিপি আসছে না। তো ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।